নমস্কার, সকলকে স্বাগত। 2025 সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব, আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার 100% অ্যাকিউরেট প্রেডিকশন। প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে, তাই সমস্ত মানুষজনেদেরকে আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের 2025 খুব ভালো যাক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়, জয় মা তারা, জয় মা কামাখ্যা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার শুরুতে যে বিষয়টা বলবো, কয়েকটা জিনিস এখানে বোঝার আছে। অলরেডি আপনারা জেনে গেছেন 2025 মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে। এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয়, ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন, যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ 1 জানুয়ারি 2025, সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ, যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে। ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন 12 রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 7.5 এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়েও আলোচনায় থাকবে। ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন। মাঝপথে ছেড়ে গেলে পরে অর্ধেক শোনা হবে, আর অর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয়, আপনারা প্রত্যেকেই জানেন। শুরুতে যেটা বলবো, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে নেবেন। ভালো থাকুন। চলে আসবো গ্রহ গোচর নিয়ে। প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে 29 মার্চ 2025 রাত্রি 10:07 মীন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশি থেকে। তার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে হবে আলোচনা, এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু 7.5 এবং ঢাইয়া বা কন্টকা শনিতে পরিবর্তন আসতে চলেছে। যেমন বিশেষ করে মকর রাশির 7.5 শেষ হয়ে যাবে, কুম্ভ রাশির 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে, মীন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। কন্টকা শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির কন্টকা শনি বা ঢাইয়া শেষ হয়ে যাবে, ঢাইয়া যাকে বলেন আপনারা, সেটা শেষ হয়ে যাবে, এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া। ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন, কারণ কলিযুগে শনিদেবী হচ্ছেন কর্মফল দাতা। ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা, বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে। ফলে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব, গোচরে এটা বললাম। পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন। আর এটা 187 বছর, আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে, 187 বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে 4 বার রাশি পরিবর্তন করবেন। হ্যাঁ, বলছেন কি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 4 বার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে। 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি। অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা, মানে গতি তার থেকেও অতিচার গতি, মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে। মিথুন রাশির মানুষজনেদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার, এইটুকুর জন্য এলো।
13 মাস তো বৃহস্পতির সঞ্চারকাল থাকে, দুঃখ পাওয়ার কিছু নেই, আগামী সময় আমি বলছি বিষয়টা। এরপর 19 অক্টোবরের পর 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং 4 ডিসেম্বর অতি বক্রী হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন। তাহলে দেখুন, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া, 4টে রাশি ঘুরে ফেললো না? ফলে 4 রাশিতে দেবগুরু বৃহস্পতি 1 বছরের মধ্যে সঞ্চার করবেন। ফলে এই যে বললাম, জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা আশেপাশেও বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এটা একটা বড় বিষয়, এটাকে মাথায় রাখুন। এরপর যেটা নিয়ে আপনারা খুব কি বলবো, ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে, কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর, তাই না? যে জ্যোতিষের কাছে গেলাম, বললো রাহু ভালো নয়, তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে। কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে, বলা হলো কেতু ভালো নয়, তাই জন্য প্রবলেম হচ্ছে। ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের 2025-এ সমস্যা তৈরি করতে চলেছে, বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে। রাহু এবং কেতু উভয়ই 18ই মে 2025 বিকেল 5:08 মিন থেকে কুম্ভ রাশিতে। কারণ খেয়াল রাখবেন, এনারা যেহেতু সদা বক্রী থাকেন, তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয়, পেছন দিকে হয়। তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু। কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে কেতুর গোচর 18ই মে বিকেল 5:08 হতে চলেছে। এইটা হচ্ছে মূল 4টে বড় গ্রহের পরিবর্তন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন, চন্দ্র প্রতি 2.25 দিনে এক একটি রাশি পরিবর্তন করে, তাই সেইটা বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমরা ধরিনি। মঙ্গল 42 দিনের মাথায় রাশি পরিবর্তন করে, 42 থেকে 46 দিনের মাথায়। কিছু কিছু সময় বক্রী থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা 56 বা 60 দিনে চলে যায়। ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি, কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে। এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আমার নেই। আর বাদ বাকি বুধের গোচর 18 দিনে, শুক্রের গোচর 26 দিনে, সেই জন্য সেগুলোকেও আমরা এখান থেকে এক্সক্লুড রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো সেইগুলো তখন ফলো রাখবেন। বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন, অনেক কিছু জানতে পারবেন, এটা মাথায় রাখুন। সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন, প্রিকশন রাখবেন, ভালো থাকবেন। ঠিক আছে? তো এই ছিল আপনাদের গ্রহ গোচর, যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে। আসুন এবার পরপর রাশি ওয়াইজ আলোচনায়। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। তো এখন আমরা আলোচনা করব অবশ্যই মীন রাশি 2025 কেমন যেতে চলেছে। 7.5 মধ্যচরণ শুরু হবে। মীন রাশি সবাই কিন্তু কাঁপা শুরু করেছে, না কাঁপবার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। শুরুতেই বলি, মীন রাশির জাতক জাতিকারা এই যে চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। জয় মা তারা, জয় মা কামাখ্যা। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, ভিডিওগুলো শেয়ার করেছেন, তাদের জীবনে 2025-এ যেন কোনো সমস্যা না আসে এই কামনা করি। তার মানে যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য শুভকামনা দিচ্ছেন এটা নয়, তারাও এরা তো ভালো একটা চ্যানেল পেয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাদের জীবনেও আগামী দিনে ভগবান অনেক ভালো ভালো দিন নিয়ে আসুক এই কামনা করে অনুষ্ঠান শুরু করব। মীন রাশি যারা লাস্ট 1-1.5 বছর ধরে খুব সমস্যা ভোগ করছেন, কারণ একে তো শনি 7.5 শুরু, তার সঙ্গে সঙ্গে রাহু গ্রহের আপনাদের রাশিতেই অবস্থান। সেক্ষেত্রে যা যা পজিটিভ হওয়ার সেগুলো পজিটিভ তো হচ্ছে না, উল্টে গিয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? দাদা একদম পিন পয়েন্ট কারেক্ট কথা বলেন। এই জন্যই তো বললাম চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশাপাশি বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। ঠিক আছে, চল তো জেনে নেব এক এক করে। মীন রাশি যারা হারার আগে হার মানেন না, লড়াই করে জিততে চান এবং জীবনে এগিয়ে যেতে চান, এই শুভ যোগ আপনাদের রয়েছে, তাই জন্যই আপনারা কিন্তু বাকিদের চেয়ে আলাদা। তার পাশাপাশি কি রিটার্ন আসবে সেটা না ভেবে যারা কর্ম করেন, তাদের মতন মানুষ এই যুগে পাওয়া খুব মুশকিল। তাই মীন রাশির জাতক জাতিকারা বাকিদের চেয়ে একটু আলাদা, অন্য ধরনের। এবং এই কারণেই কিন্তু দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় রাশি হচ্ছেন মীন রাশি। বৃহস্পতি আপনাদের রাশির রাশি অধিপতি,
সে কারণে আপনারা খুব সুন্দর বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলেন, জ্ঞানের কথা বলেন এবং বেশিরভাগ মানুষই একটা সময় পর আধ্যাত্মিক চলনের দিকে চলে যান। ফলে মীন রাশি জাতক জাতিকারা ভগবানের সঙ্গে একদম সোজা কানেকশন পেয়ে যান। এটা ভালো জিনিস। 2025-এ এটা আরো বাড়তে চলেছে, ফলে আপনাদের জন্য আনন্দের যুগ। চলে আসবো এরপর এক এক করে আলোচনায়। দেখে নেওয়া যাক কেরিয়ার নিয়ে বলবো। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও চাকুরি হোক, যারা অলরেডি জবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে জবের ব্যাপারে কিন্তু অবশ্যই উন্নতির সুন্দর যোগ রয়েছে। এবং তার পাশাপাশি আরো একটা পজিটিভিটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে একই জবে রয়েছেন, সেখানে কোনোভাবে স্যালারি হাইক হচ্ছিল না, পয়সা কড়ি হাতে আসছিল না, ভাবছিলেন, চেষ্টা করছিলেন, কিন্তু যেভাবে চাইছিলেন সেইভাবে হচ্ছিল না, আমি বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ভালো করে অপেক্ষা করে নিন। যদি স্যালারি বা প্রমোশন হয়ে যায় ভালো, না হলে অন্য কোম্পানিতে চলে যাবেন। আপনি কোনো জায়গায় শৈশবোধ করে আসেননি যে আজীবন ওখানেই জবস করতে হবে, ঠিক আছে? তো যারা শুনছে না তাদেরকে বাদ দিয়ে দিন। আপনারা আপনাদের ক্রেডিবিলিটি অনুযায়ী যেখানে ভালো সুযোগ পাবেন, যেখানে স্যালারি হাইক হবে, যেখানে প্রমোশন ভালো পাবেন, যেখানে সম্মান বেশি পাবেন, সেখানে জয়েন করবেন। মীন রাশির মানুষজন এটা মিলিয়ে নেবেন। আপনাদের বছরের শুরুতে দুটো কাজ দেবো যারা অলরেডি জবে রয়েছেন বা নতুন জব খুঁজছেন তাদের জন্য। এক, নতুন জবের জন্য চেষ্টা জারি থাকবে। পাশাপাশি যে কোম্পানিতে আপনারা জব অলরেডি করছেন এক্সিস্টিং, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের স্যালারি হাইক অনেকদিন ধরে ডিউ রয়েছে, আপনাদের প্রমোশন অনেকদিন ধরে ডিউ রয়েছে। এগুলো একটু মাথায় রাখুন, সেই মতো এগোবেন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা জব পাচ্ছিলেন না, জবের জন্য অপেক্ষা করছিলেন, জবের জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য খুব ভালো যোগ হচ্ছে 15ই জানুয়ারি থেকে। অবশ্যই কিন্তু শুভ যোগ রয়েছে এবং এটা চলবে 15ই মার্চ পর্যন্ত। 15ই জানুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত আপনাদের নতুন জব হওয়ার সুন্দর সুযোগ রয়েছে। অবশ্যই সেটাকে কাজে লাগান এবং আমার মনে হচ্ছে যে এই সময় 90 to 95% মানুষ কিন্তু জব পেয়ে যাবেন। যারা জবলেস ছিলেন, কোনো কারণে জব চলে গেছিল বা নতুন করে অ্যাপ্লাই করেছেন, সুযোগ হচ্ছিল না, তারাও সুযোগ পাবেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু আপনাদের পদোন্নতির শুভ যোগ। অনেকেরই কিন্তু ভালো ডিপার্টমেন্টাল চেঞ্জ হয়ে একটু আর্থিক সমৃদ্ধি হওয়ার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যারা। বাদ বাকি মানুষজনদের মোটামুটি সোয়ানসো অ্যাক্টিভিটি থাকবে সারা বছর জুড়ে, তো সেটা নিয়ে বেশি দুশ্চিন্তার কিছু নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, চাকুরির জায়গায় কিন্তু কিছু কনস্পিরাসি হয়ে আপনাদেরকে একটু জটিলতায় ফেলবার চেষ্টা চলবে। কারণ কিছু মানুষ আছে যারা আপনাদের বিরোধিতা বা শত্রুতা কেন করে তারা নিজেও জানে না, কিন্তু তারা শত্রুতা করে, তাই না? তারা একদম পিন পয়েন্ট কারেক্ট, বারবারই বললাম না। আচ্ছা, চলে আসবো এরপর ব্যবসা নিয়ে আলোচনা। যারা এখনো পর্যন্ত মনে করছেন ব্যবসা শুরু করবেন, শুরু করেননি, তাদের জন্য একটা ছোট্ট অ্যাডভাইস। শুরুতেই ব্যবসা আপনার দ্বারা হবে কিনা বা আপনি যে ব্যবসা করবেন ভাবছেন সেই ব্যবসা আপনার জন্মছক সাপোর্ট করে কিনা সেটা একটু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিন। সেক্ষেত্রে কি ব্যবসায় লস হওয়া বা ফেলিওর হওয়ার সম্ভাবনাটা কম হয়ে যাবে। এটা সবচেয়ে আগে দরকার, মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে যারা অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছেন, কোন ব্যবসা করছেন সেই ব্যবসাতে নতুন ইউনিট খোলা, নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করা, নতুন কর্মী নিয়োগ করা, এগুলোর জন্য সময় কিন্তু 15ই জানুয়ারি থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ভালো। তারপর মে জুনটা ছেড়ে দেবেন, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সময় ভালো, নভেম্বর ডিসেম্বর আবার বাদ দিয়ে দিতে হবে। তাই কোন সময় কি কি করতে হবে বলে দিলাম। এরপর এর ব্রিফিং কত তারিখে করবেন, কোন মাসে করবেন, সেগুলো জানবার জন্য মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল ফলো করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে যখনই আপনাদের রিলেটেড ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে। তাই জন্যই বারবার বলি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলে আসবো এরপর ব্যবসার পরে অবশ্যই শিক্ষা নিয়ে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা নিম্ন বিদ্যায় রয়েছেন তাদের নিম্ন বিদ্যায় পারদর্শিতা, উন্নতি এবং ক্রমশ গ্রোথ রয়েছে। অর্থাৎ বছরের প্রথমে আপনারা যে জায়গায় থাকবেন, যত এগোবেন তত সময় ভালো হবে। অর্থাৎ আপনাদের অবস্থা জানুয়ারি মাসে যেমন থাকবে, মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সময় যেতে যেতে কিন্তু অবশ্যই আপনাদের ক্রম উন্নতির সুন্দর যোগ, ভালো পসিবিলিটিস কিন্তু রয়েছে। ডেফিনেটলি এটাকে কাজে লাগান। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, তাদের সফলতার চান্সেস বাড়বে মে মাস থেকে। তার মানে
জানুয়ারি থেকে মে কি বসে থাকবেন না? এই সময় এফর্ট করবেন, চেষ্টা করবেন, লড়াই করবেন। আমরা যে ধান দেখি মাথা তুলে রয়েছে, ধান এবার তোলা হবে, সেই ধানটা কি কালকে পোতা হয়েছে আর আজকে হয়ে গেছে? না, কবে বীজ পোতা হয়েছিল, তারপরে গিয়ে এখন ফসল উঠছে। তো এই ব্যাপারটা আপনাদেরকে কাজে লাগাতে হবে। সেই জন্য বছর পড়তে না পড়তেই অবশ্যই ঘোরা বেড়ানো থাকবে, অন্যান্য জিনিস থাকবে, কিন্তু ফোকাসটাও যেন থাকে পড়াশোনার প্রতি। কম্পিটিটিভ এক্সামে চাকরি পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে সফলতার সুন্দর যোগ 2025-এ কিন্তু দেখতে পাচ্ছি। সেই যোগ আপনারা আরো ভালো করে কাজে লাগাতে পারবেন যদি বছরের প্রথম দিন থেকে এফর্ট করা শুরু করেন, এবং আপনারা করছেনও তাই। শনি গ্রহ আপনাদেরকে কিছু দিক না দিক একটু একাগ্রতাটা দিচ্ছে। পাশাপাশি 29শে মার্চ থেকে আপনাদের আরো একাগ্রতা বাড়বে, মোটিভেশন বাড়বে, সেটা অবশ্যই কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময় খুবই ভালো, অবশ্যই সেটা কাজে লাগান। উচ্চ বিদ্যার মানুষজনদের ক্ষেত্রে কোথাও না কোথাও একটুখানি খেয়াল রাখতে হবে যে পড়াশোনা থেকে মন একটু সরে যাচ্ছে। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, মনটা যেন পড়াশোনার মধ্যেই নিবেশিত থাকে, সেটার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে দেখছি কোথাও না কোথাও সম্পর্ক যত সময় যাবে তত ভালো, পজিটিভ হওয়ার যোগ, এবং কিছু কিছু মানুষের যাদের এতদিন সিঙ্গেল ছিলেন তাদের মিঙ্গল হওয়ার যোগ রয়েছে, এবং এই সম্পর্কগুলো সম্ভবত অনেক দিনের জন্য হচ্ছে, মানে যারা আপনাদের লাইফে আসবে তারা হয়তো আজীবন থেকে যাওয়ার জন্য আসছে। এই সুন্দর যোগটাও কিন্তু পসিবিলিটি দেখা যাচ্ছে, ভালো জিনিস, খুব সুন্দর। যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের এই সময়কালে অর্থাৎ 2025-এ বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা, এবং বিশেষ করে জুন মাস পর্যন্ত সময় তো খুব পজিটিভ দেখছি যে বিয়ে কথাবার্তা এগিয়ে ফিক্স হয়ে যায়। হয়তো বিয়েটা পরে হলো, কিন্তু বিয়ে ফিক্স হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। যারা কোনো সম্পর্কে নেই তাদেরও অনেকের বিবাহের যোগ দেখতে পাচ্ছি 2025-এ। ফলে উভয়দেরকেই কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন, এগিয়ে চলুন, ভালো হবে। ভাববার কোনো কারণ নেই যে সময় ভালো যাচ্ছে না, বিয়ে করব করব না, এসব ভাবতে হবে না, যা হয় ভগবানের ইচ্ছে হয়, এটুকু মাথায় রাখবেন। চলে আসবো এরপর যারা সম্পর্ক সদ্য শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কারণ রাহু গ্রহ রাশিতে থাকলে পরে এই ধরনের ঘটনা ঘটায়। সপ্তমে কেতু, রাশিতে রাহু, হবেই হবে। যাদের এইগুলো শেষ হয়ে গেছে তাদের বলবো পুরনো মানুষ ফেরত আসবার কথা চিন্তা না করে নতুন বিষয়ের দিকে তাকান, মুভ অন করে যান, সবচেয়ে বেটার হবে। কারণ মুভ অন না করলে কিন্তু ভালো কিছু পাবেন না আপনারা, এটা মাথায় রাখুন, নিশ্চিত ভালো হবে। এরপর যে বিষয়টা নিয়ে বলবো, যারা দাম্পত্য জীবন বা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের বৈবাহিক জীবনে উন্নতির যোগ। যাদের এত ঝড়ঝাপটার মধ্যেও সম্পর্কগুলো নষ্ট হয়নি, হ্যাঁ মনোমালিন্য হয়েছে, কথা বন্ধ হয়েছে দুদিনের জন্য, আবার কথা বলা শুরু হয়েছে, তাদেরও সম্পর্কগুলো আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করবে, সব দিক থেকে পজিটিভ হবে, ভালো হবে, এবং এই পজিটিভ হওয়া, ভালো হওয়া যত সময় যাবে আপনাদের উন্নতি দেবে। নিশ্চিত রূপে এটা কাজ করুন, সে মতো এগোন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আর্থিক বিষয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সারা বছর জুড়ে বিশেষ করে মে মাসের পর থেকে আর্থিক ক্রম উন্নতির যোগ। এমন এমন সোর্স থেকে টাকা আসবে যেগুলো হয়তো আপনারা আশাই ছেড়ে দিয়েছিলেন, সেই ধরনের যোগ কিন্তু 2025-এ সুন্দরভাবে রয়েছে। কি চাকরিজীবী কি ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রেই পজিটিভিটি রয়েছে, দুটো জিনিস খেয়াল করতে বলবো। 7.5 মধ্যচরণ শুরু হচ্ছে মার্চ মাস থেকে, ফলে মার্চ মাসের 29 তারিখ থেকে। ফলে বলবো যে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সজাগ সতর্ক হতে হবে, কারণ এই সময় দেওয়া টাকা হয়তো ফেরত পেতে সমস্যা হতে পারে। ফলে খুব দরকার না পড়লে পয়সা করে ধার দেওয়ার প্রয়োজন নেই, নিজের টাকা নিজের কাছে রাখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো যে 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 সোর্স থেকে টাকা পাবেন ভাবছিলেন সেই টাকাগুলো চাওয়া শুরু করুন, নাহলে কিন্তু পাবেন না, এটা একটা বড় বিষয়। কারণ টাকা রিকভারির জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ খুব ভালো, এপ্রিল মাসটাও ভালো, মে মাস থেকে জুন, জুলাই পর্যন্ত সময়টা একটু মাঝামাঝি ধরনের। ফলে এই সময় ফেরত কম আসতে পারে বা না আসার যোগ, সেটা একটুখানি খেয়াল রাখুন। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে সম্পদ। প্রত্যেকটা মীন রাশির জাতক জাতিকারই একটা উচ্চাভিলাষ বা আশা থাকে, তাদের একটা নিজস্ব বাড়ি হোক, গাড়ি হোক, নিজের একটু সম্পদ হোক। তো এখানে আমি যেটা পজিটিভলি দেখছি সেটা আপনাদের খুব সুন্দর সুযোগ কিন্তু রয়েছে,
অবশ্যই সেটার জন্য চেষ্টা করুন, এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। পাশাপাশি আরো একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নতুন সম্পদ অধিগ্রহণের জন্য আমি বলবো আপনারা মে মাস পর্যন্ত একটু অপেক্ষা করবেন। জুন জুলাই মাস থেকে যদি নতুন সম্পদ করতে পারেন সেটা স্থায়িত্ব অনেক বেশি হবে এবং বেশ কিছু টাকা আপনারা বাঁচাতেও সক্ষম হবেন, সেটাও একটুখানি খেয়াল রাখুন, এটা ভালো ফলাফল নিশ্চিত রূপে পাবেন। এরপর হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও কিছু মানুষজন অনেক পুরোনো দিনের রোগ ব্যাধির থেকে বাইরে আসবেন, হেলথি হ্যাবিটসে থাকবেন, শরীর ভালো হবে, উন্নতি করবেন শরীরের দিক থেকে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম বাড়তে পারে, সেটা সতর্ক রাখুন। অ্যারাউন্ড মে জুন জুলাই এই 3 মাস খুব সমস্যা যেতে পারে। লিভার ওরিয়েন্টেড সমস্যা হওয়ার একটা সম্ভাবনা। কিছু মানুষের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, অস্ট্রিও আর্থারাইটিস এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। গলব্লাডার স্টোনের অপারেশন যাদের যাদের ডিউ আছে তারা অবশ্যই যত দ্রুত সম্ভব এটা সেরে নেবেন, কারণ আগামী দিনে এটা কষ্ট দিতে পারে। ফলে এই বিষয়গুলো একটু মাথায় রাখলে পরে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু 2025 ভালো হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটুখানি শরীর চর্চার মধ্যে থাকুন। আপনি মহিলা হতে পারেন, আপনি পুরুষ হতে পারেন, আপনার বয়স অনেক হতে পারে, কিছু না হোক অন্তত হাঁটাহাঁটিটা রেগুলার শুরু করুন, দেখবেন খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন, নিশ্চিত রূপে আপনার জন্য এটা পজিটিভিটি নিয়ে আসবে। এরপর বলবো ভ্রমণ নিয়ে আলোচনা, কারণ আমরা বাঙালি, বেড়াতে যেতে আমাদের খুব ইচ্ছে করে, ভালোও লাগে এবং বেড়ানোর জন্যই আমাদের সুনাম, তাই না? ফলে ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যত সময় যাবে ভ্রমণের ক্ষেত্রে সময়টা খুবই সুন্দর, ভালো, পজিটিভ। এবং যত সময় যাবে যদি চাকরির জন্য, ব্যবসার জন্য বা শিক্ষার জন্য আপনাদের বিদেশ যাত্রার সুযোগ হচ্ছে, অবশ্যই সেটা নিশ্চিন্তে সাদরে গ্রহণ করুন, ভালো ফলাফল হবে। যদি কোনোভাবে দেখছেন যে আপনাদের ওটায় যাওয়া উচিত না, উচিত নয়, সেক্ষেত্রে বলবো যেখানে দেখবেন আপনাদের বেনিফিট আছে, আপনারা নতুন কিছু শিখতে পারবেন, আপনারা হয়তো ওইটা করলে পরে একটু স্যালারি হাইক হবে, কেরিয়ার গ্রোথ পাবে বা শিক্ষায় নতুন কিছু শিখতে পারবেন, অবশ্যই সেটা সাদরে গ্রহণ করুন, ভালো হবে। পাশাপাশি আরো একটা বিষয় যেটা বলবো, যারা নিছক বেড়াতে যাওয়ার জন্য বিষয়গুলো চিন্তা ভাবনা করছেন তারা মে মাসের পর থেকে বাইরে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক দৃষ্টি রেখে যাবেন, কারণ কোথাও না কোথাও কিছু জিনিসপত্র চুরি হওয়া, টাকা চুরি হওয়া বা লাগেজ হারিয়ে যাওয়া এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা খেয়াল রাখুন। এগুলো মেনটেন করলে 2025 খুব ভালো হবে। তো এটা ছিল আপনাদের জন্য 2025-এর রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজেদের প্রিয়জনদের সঙ্গে এই শুভ চ্যানেলটাকে সবাই একটু শেয়ার করে নেবেন। প্রত্যেকের 2025 খুব ভালো কাটুক এই কামনা করি। জয় মা তারা, জয় মা কামাখ্যা। আর একটা জিনিস এখানে বললাম না, সেটা হচ্ছে কি কি উপায় করলে আপনারা 2025-এ ভালো থাকবেন, সেটা আলাদা করে এই ভিডিওতে দিলে পরে অনেকটা লম্বা ভিডিও হয়ে যেত, তাই এখানে দিলাম না। সেটার আলাদা ভিডিও আসছে, সেটার জন্য অপেক্ষা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, 2025 ভালো কাটুক এই কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার, হর হর মহাদেব।